সলাতুল জুমার মতো এই বরকতপূর্ণ অধিবেশনে আগত খুদে মুসল্লিবৃন্দ, পর্দার অন্তরালে অপেক্ষমান হাজার গুণ সমৃদ্ধা মহিয়সী নারী, সম্মানিতা মা বোন, দূর দরাজ থেকে যারা কষ্ট করে মাইকের মাধ্যমে আমাদের কথা শুনতেছেন, সকলকে আন্তরিক মোবারকবাদ এবং অভিনন্দন জানাচ্ছি মাহে রবিউল আওয়ালের তৃতীয় জুমাবার থেকে, যে আল্লাহ আগে ভাগে তার ঘর মসজিদে সলাতুল জুমা আদায়ের উদ্দেশ্যে দামি মেহমান হয়ে আল্লাহর ঘরে আসার মতো সুযোগ দিয়েছেন। প্রাণ খুলে মহান মালিকের দরবারে বিনয়ী বান্দার মতো পড়ুন আলহামদুলিল্লাহ। আল্লাহর বান্দা হবে বিনয়ী। আল্লাহ রসুল বলেছেন, মান তাওয়াদা লিল্লাহ রাফাহুল্লাহ। যারা বিনয়ী হয়, যাদের আচার আচরণ ব্যবহার কথা বার্তা চাল চলন সব মার্জিত হয়, আল্লাহ রব্বুল আলামিন তাদের সম্মানকে অনেক গুণ বাড়িয়ে দেয়। এ দুনিয়াতে বিনয়ের বিপরীত অহংকার। বিনয়ী মানুষ খুব কম পাওয়া যায়, কিন্তু অহংকারী মানুষের সংখ্যা এই পৃথিবীতে সবচাইতে বেশি, ঠিক কিনা বল? কারোবা অর্থের অহংকার, সম্পদের দাম্ভিকতা, কেউ বা আবার রাজনৈতিক পদ পদবিতে অনেক বেশি অহংকারের উচ্চ সিঁড়িতে আছে। সেখান থেকে নিয়ে কেউ বা বড় বক্তা, এলেম কালামও ভালো ভালো ওয়াজও করতে পারে, এই জন্য তার ভিতরেও অহংকার। কিন্তু না, এটা তো আল্লাহর ডিমান্ড না। আল্লাহর চাওয়া হচ্ছে বান্দা যেমন আমার কুদরতি কদমে সাজদা দিয়ে মাটির সাথে তার কপালটা মিশিয়ে দেয়, তার ভিতরে যা কিছু আছে সব কিছু সে মাটির মতো মিলান করে দেবে, আর আমি আল্লাহর সন্তুষ্টি লাভে আমি আল্লাহকেই শুধুমাত্র সাজদা দেবে। সুবহানাল্লাহ। আল্লাহ বাদ দিয়ে বান্দা অন্য কাউকে যেমন তুমি সাজদা দিতে পারবা না, তেমনি অহংকার আল্লাহর চাদর, আল্লাহর কোনো বান্দাও অহংকার করতে পারবে না। অহংকার করেছিল শয়তান, ইবলিস। চূড়ান্তভাবে আল্লাহ রাব্বুল আলামিন তারে শয়তান বানায়া দিয়েছেন, ঠিক কিনা কর? ফাইন্নাকা রাজিম। আল্লাহ রাব্বুল আলামিন বলল, শয়তান তুই অভিশপ্ত, বের হয়ে যা। তোর মতো শয়তান আমার সামনে যেন আর না থাকে। ওই সময় শয়তান চোখের পানি ফেলে ফেলে কেঁদেছিল। ইবলিস শয়তান, সে সর্বমোট 4 বার চিৎকার দিয়ে দিয়ে উচ্চ আওয়াজে কান্না করেছে। কয়বার? 4 বার। প্রথমবার যখন আল্লাহ রাব্বুল আলামিন তাকে অভিশপ্ত করলেন, জান্নাত থেকে বের করে দিলেন, চোখের পানি ফেলে ফেলে কেঁদেছিল আর বলতেছিল, আয় আল্লাহ তাআলা, আমি মুআল্লিমুল মালাইকা ছিলাম, ফেরেশতাদের সরদার ছিলাম, জীবন ভরে তোমার কুদরতি কদমে সাজদা দিয়েছি, এমন কোনো জায়গা নাই যেখানে আমি সাজদা দেই নাই। আল্লাহ তুমি আমাকে কেন অভিশপ্ত করলে? কেনই বা জান্নাত থেকে বের করে দাও? আল্লাহ রাব্বুল আলামিন বলল, ও মুআল্লিমুল মালাইকা ইবলিস, আগে ছিলে ফেরেশতাদের শয়তান, অহংকার করার কারণে এখন তুই চূড়ান্ত শয়তান। অহংকার করছে কয়বার? সবাই বলেন না। এক ইবলিস, মুআল্লিমুল মালাইকা, ফেরেশতাদের সরদার, একবার অহংকার করার কারণে যদি একবার ইবলিস হয়, তা আপনি যতবার অহংকার করেন আপনি ততবার ইবলিস। মানুষের অন্তরের ভিতরে দেমাগ, দম্ভ, অহংকার, তাকব্বুরি, রিয়া এগুলো থাকতে পারে না। কারণ মাটি যেমন জমিনের সাথে মিশে থাকে, বান্দা ঠিক মাটির মতো তার অহংকারকে বিসর্জন দিয়ে আল্লাহকে পাবার জন্য, আল্লাহকে তালাশ করার জন্য তাহাজ্জুদের মুসল্লায় দাঁড়িয়ে আল্লাহর কদমে সাজদা দেবে। সুবহানাল্লাহ। আপনারা সাজদা দেবেন কার কদমে? আল্লাহর কদমে।
কোন দল, এলেম কালাম, অর্থ সম্পদ, টাকা পয়সা, এইটা যেন আপনাকে অহংকারী না বানায়, কোনোভাবে যেন বিয়াদবি না হয়ে যায়। কারণ ইবলিস কিন্তু একদিকে অহংকারী, অপর দিকে বেয়াদব। অপর দিকে কি? কারণ আল্লাহর কথা মানে নাই অহংকারের কারণে, আর আল্লাহর কথাটা না মানাটাই চূড়ান্ত বেয়াদবি। তার মানে আল্লাহর সাথে বেয়াদবি করছে কয়বার? একবার বেয়াদবি করার কারণে শয়তান। কিন্তু আপনি আল্লাহর হুকুম বাদ দিয়ে কতবার আল্লাহর সাথে বেয়াদবি করেন, মানুষের সাথে বেয়াদবি করেন, তার মানে মনের অজান্তেই যে আপনি কত বড় বেয়াদব আপনি কল্পনাও করতে পারেন না, কত বড় শয়তান আপনি নিজেও বোঝেন না। এজন্য অহংকারী এবং বেয়াদব এই দুইজনের জায়গা ইসলামে নাই, কারণ ইসলাম এদেরকে ডিনাই করে দিয়েছে, ইগনোর করে দিয়েছে। অহংকার আর বেয়াদবি এইটার সাথে কোনোদিন আপনার ইসলাম থাকতে পারে না। এই জন্য যারা ইসলাম মানে তারা কোনোদিন অহংকারী হয় না, বেয়াদব হয় না। এই জন্য কবি বলেছেন, আজ খুদা কাহি মে তৌফিকে আদব, বেয়াদব সে মাহরুমে গস্তাজ ফজলে রাব। বেয়াদব আল্লাহর রহমত থেকে দূরে সরে চলে যায়, নাউযু বিল্লাহি মিন যালিক। আমার আপনার আচরণের ভিতরে যেন বেয়াদবির কোনো ছাপ না থাকে। আপনি এমন আদর্শ লালন করেন, হয়তো আর একজন ভিন্ন আদর্শ লালন করে, একজন এক পীরের মুরিদ, আপনি আর এক পীরের মুরিদ। আপনি এক দল করেন, আরেকজন আরেক দল করে, এইটা ব্যক্তি স্বাধীনতা থাকতেই পারে। কিন্তু আপনার বিপরীত দল করে বিধায় আপনি তার সাথে বেয়াদবি করবেন, এইটা মুসলমানদের স্বভাব না, এইটা ইবলিসের স্বভাব। আপনি এক পীরের মুরিদ, আরেকজন আরেক পীরের মুরিদ, এই জন্য আপনি তাকে ঘৃণা ভরে তাকাবেন, তার সাথে বেয়াদবি করবেন, এইটা ইবলিসের কাজ। আমি আলিয়া মাদ্রাসায় পড়ালেখা করেছি, কওমি মাদ্রাসার আলেমদেরকে খারাপ নজরে দেখব, তার মানে আমি বক্তা, খতিব, ইমাম হতে পারি, আমার চাইতে চূড়ান্ত বেয়াদব কেউ নাই। কথা বোঝেন? দল করতে গিয়ে যেন বেয়াদবি না হয়ে যায়। একটু ভালো ওয়াজ করতে পারি, মানুষ আমাকে 20,000, 25,000, 30,000 টাকা দিয়ে মাহফিলে নিয়ে যায়। এই জন্য যেই হুজুর ওয়াজ করতে পারে না, শুধু ইমামতি করে, তার সাথে যেন আমার বেয়াদবি না হয়ে যায়। আমি এক পীরের মুরিদ, আপনি আর এক পীরের মুরিদ, আমার আচরণে যেন বেয়াদবি না ফুটে ওঠে। কারণ বেয়াদবের স্থান ইসলামে নাই। আল্লাহর সাথে বেয়াদবি করেছে শয়তান, আল্লাহ রব্বুল আলামিন তার চূড়ান্ত শয়তান বানায়া দিয়েছে। আল্লাহু আকবার। সবচাইতে বড় কে? আল্লাহ। আল্লাহর নামটা নেওয়া যাবে? বলেন না কে? আপনি আপনার মাকে মা বলে ডাকলে আপনার মায়ের কলিজা ঠান্ডা হয়। আপনার বাবাকে বাবা বলে ডাকলে আপনার বাবার কলিজা শীতল হয়। এই যে আপনার ছোট্ট বাচ্চা, আমার অত্যন্ত আদরের আরাজ, ও যখন ওর আব্বুকে আব্বু বলে ডাকে, বিশ্বাস করেন উত্তপ্ত আগুনের ভিতরে পানি দিলে যেমন ঠান্ডা হয়, শীতল হয়, একটা সন্তান বাবাকে বাবা বলে ডাকলে বাবার কলিজা ঠিক তেমনি ঠান্ডা হয়ে যায়। এই জন্য আপনি যখন আপনার জবান দিয়ে একবার বলেন আল্লাহ, ওই সময় আল্লাহর কুদরতি অন্তরের মধ্যে একটা জোশ মেরে যায়। আল্লাহ ডাকে, তাআল ইয়া মালাইক, ও আমার ফেরেশতারা এদিকে আয়। বাইতুল আমান কেন্দ্রীয় জামে মসজিদে বসে জুমাবার দিবসে খতিব সাহেবের বক্তব্য শুনে শুনে আমার বান্দারা আমি আল্লাহকে ডাকে। আমি আল্লাহ আমার বান্দাকে একটু স্মরণ করতে চাই। আপনারা যদি 100 মানুষ এখানে বসে আল্লাহকে ডাকেন, আল্লাহ তার কোটি কোটি ফেরেশতাদেরকে নিয়ে আপনার প্রশংসার সাজিমে করে। বলতেছিলাম ইবলিসের কথা। কার কথা? ইবলিসকে আপনারা দেখছেন? দেখেন না, আজকে আমি আপনাদেরকে দেখাইয়া দিই। সূরা নাস, বন্ডরা মাঝে মাঝে বলে
যে এই যে আমরা ঢোল তবলা হারমোনিয়াম নিয়ে নাচানাচি করি, এইটা কোরআনে আছে। নাউজুবিল্লাহ বলবেন না? কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস, তার মানে আল্লাহ বারে বারেই বলছে নাস মানে নাচানাচি। নাউজুবিল্লাহ বলবেন না? এই নাস মানে মানুষ, নাস মানে কি? মানুষ। ইনসান মানে মানুষ, ইনসান থেকে নাস। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটার নাম কি? সূরা নাস। সবাই বলেন না নাম কি? সেই কথা কোন নাচ খায় না মাথায় নাই, কারণ জীবনে তো কোরআন পড়েন না, সূরা চিনবেন কেমনে? এই সূরার নাম কি বলেন না? সূরাতুন নাস। সূরার নাম সূরাতুন নাস। নাস মানে মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন মিনাল জিন্নাতি ওয়ান নাস, মানুষ শয়তান আর জিন শয়তান। শয়তান কয় প্রকার? আমি বলছি শয়তান দেখছেন কিনা, আপনারা বলেন দেখেন নাই। যদি এই কথা বলেন জিন শয়তান দেখি নাই তাইলে মানা যায়, কিন্তু মানুষ শয়তান যা আপনি দেখেন নাই এটা বিশ্বাসই করা যায় না। কারণ আপনার চোখের সামনে দেখবেন বাদরামি করে, এরপরে ঠাট্টামি করে, এরপরে দেখবেন শয়তানি করে, চিন্তা করে দেখবেন মানুষদের মধ্যে ওইটাই নিকৃষ্ট এবং ওইটাই মানুষ নামে শয়তান। ঠিক কিনা কয়? যে আল্লাহ আপনাকে অকাররামনা বানি আদম, সর্বশ্রেষ্ঠ করে আপনাকে বানালেন, ওই আল্লাহ আবার ডেকে ডেকে বললেন মানুষের মধ্যে কিছু শয়তান আছে, পরের জমিনের আইল ঠেলে সোজা আইল কাটতে বাঁকা করে ফেলে। এগুলো কি? মানুষ নামে শয়তান, সমাজের নিকৃষ্ট প্রাণী। আবার ডেকে ডেকে বলে এই জায়গা 1 ইঞ্চি বাঘ আছে বা 1 লিং বাঘ আছে বা 5 লিং বাঘ আছে। যেমন আমিনশিপে যারা জমি মাপে ওদের যেই কম্পাস থাকে বা কাঁটা থাকে, এইটার মাথা যদি, এইটার কি বলে আপনার নকশা, নকশার ওই দাগের উপরে যদি বসে, ওই যে বসছে যতটুকু এইটাই 5 লিং। তো আপনি যদি অন্যের জমি 1 লিংও জোর কইরা নিয়ে নেন, কথা বোঝেন, তাহলে আপনি কি মানুষ আছেন? মানুষ তো জোর করে ওই অন্যের সম্পদ নিতে পারে না। তার মানে আপনি নামে মাত্র মানুষ, কিন্তু আপনার আচরণ হচ্ছে শয়তানের মতো। এই শয়তান কান্না করছে চিৎকার দিয়ে দিয়ে 4 বার। কয়বার? 4 বার। প্রথমবার কান্না করেছিল যেদিন আল্লাহ তারে অভিশপ্ত করেছিলাম। শয়তান ডেকে ডেকে বলেছিল খলাকতানি মিন নারি ওয়া খলাকতাহু মিন তিন, আমি হলাম আগুনের তৈরি, আমার স্বভাব উপরের দিকে যাওয়া, আর মাটির তৈরি আদম, তার কাছে আমি মাথা নত করব না, সাজদাও দেব না। আল্লাহ বললেন উসজুদু লি আদম, ও আমার ফেরেশতারা তোমরা আদমকে সাজদা দাও। সব ফেরেশতা আদমকে সাজদা দিল, কিন্তু অহংকার করে একজন সাজদা দিল না, তার নাম কি? আল্লাহর একটা হুকুম অমান্য করার কারণে যদি ইবলিস হয়, তাহলে আপনি ফজরের নামাজ আজকে পড়েন নাই, কার হুকুম অমান্য করছেন? আল্লাহর একটা হুকুম অমান্য করার কারণে মুআল্লিমুন মালাইকা যদি শয়তান হইয়া যায়, ও বাইতুল আমানবাসী আপনারা আল্লাহর যতগুলো হুকুম অমান্য করবেন আপনারা ততবার শয়তান। আপনারা বলছেন আমি বলি নাই, আল্লাহর কথা মাঝখান দিয়ে আপনাদের মুখ দিয়ে বের করাইয়া দিলাম। আমি যে কথা বলতেছিলাম, দ্বিতীয়বার ইবলিস কান্না করেছিল, আল্লাহ বললেন উখরিজ, বের হয়ে যাও, আমার জান্নাতের ভিতরে কোনো অহংকারী থাকতে পারবে না। তার মানে আপনি নামাজি, রোজা রাখেন, তাহাজ্জুদ পড়েন, নফল নামাজ পড়েন, ভিতরে আছে অহংকার। এই জন্য আমার প্রিয় বন্ধুরা, আপনি নামাজি, আপনি সয়েম, আপনি রোজাদার, আপনি সাকিউ দানকারী, কিন্তু আপনার ভিতরে অহংকার থাকলে অহংকারীর জায়গা জান্নাতে হয় না। আল্লাহ ইবলিসকে বের করে দিলেন, তখন কান্না করতে করতে বের হলেন। তৃতীয়বার ইবলিস কান্না করলেন, আমার পয়গম্বর নবীদের নবী, আমার নবী হায়াতুন নবী, জিন্দা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, এই রবিউল আওয়াল মাসেই আমার নবীর জন্ম মোবারক হয়েছে, বলেন না মারহাবা।
আমার নবীর আগমন জগৎবাসীর জন্য রহমত, কিন্তু সবচাইতে কষ্টের কারণ হচ্ছে ইবলিসের। তার মানে নবীর জন্মে খুশি হয় কুল মাখলুকাত, বেজার হয় ইবলিস। কারণ ইবলিস খুব ভালো কইরা বুঝা ফেলাইছে মুহাম্মদ যেহেতু দুনিয়াতে আসছে সব উম্মতরে তরাইয়া আল্লাহর জান্নাতি কইরা দেবে, আমি ইবলিস ব্যর্থ হইয়া যাবে, এই জন্য ইবলিস কান্দে। নবীর আগমনে সব মানুষ হাসে, নবীর আগমনে সবাই আনন্দ করেন। কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও নবী আপনি বলে দেন তারা কোরআন পেয়েছে, নবী পেয়েছে, তারা যেন আনন্দ করে। তো নবী পাইয়া আপনি কি করবেন? নবী পাইয়া জগতের সব মাখলুকাত খুশি হয়, বেজার হয় কে? তার মানে আজকেও নবীর আগমনের মাসে নবী এই দুনিয়াতে ধরা দমে তাশরীফ আনছে। নবীর আগমনে যারা খুশি হয় তারা আশিকে রাসূল, নবীর আগমনে যারা বেজার হয় মিলাদুন নবী মানে না, তারা ওই রকম কথা বোঝেন। কারণ আপনি ঈদে মিলাদুন নবী যেমন মানতে হবে, সিরাতুন নবীর জায়গায় নবীর আদর্শ পালন করতেই হবে। মিলাদ যার সিরাত তার, মিলাদ হলো আমার নবীর, সিরাতও আমার নবীর। আমরা মিলাদও মানি, সিরাতও মানি। এরপরে চতুর্থবার আল্লাহ রাব্বুল আলামিন যখন সূরাতুল ফাতিহা নাজিল করে দিলেন। আল্লাহর কোরআন কত পারা? 30 পারা। মাত্র 4-5 জন বলছেন অন্তত আল্লাহর কোরআন কত পারা আজকে শিখে যান। কত পারা? 30 পারা। এই 30 পারা কোরআনের ভিতর আল্লাহ যা দিয়েছেন তার সবটুকু আল্লাহ ঢেলে দিয়েছেন সূরা ফাতিহার ভিতরে। আল্লাহ সূরা ফাতিহার ভিতর যা দিয়েছেন তার সারমর্ম করেছেন বিসমিল্লাহির রহমানির রহিম। একবার সবাই আমার সাথে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির রহমানির রহিম। বিতাড়িত অভিশপ্ত শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহর আশ্রয় কামনা করছি। আমাদের আশ্রয়দাতাকে আল্লাহ। আল্লাহ পরম করুণাময়, অতিশয় মেহেরবান, দয়াময় আল্লাহর নামে শুরু করছি। শুরুটা হবে কার নামে? আল্লাহর নামে। তাহলে ইবলিস শয়তান কতবার কাঁদছে? 4 বার। সেই কথাগুলো আবার আমি আপনাদেরকে একটু তিলাওয়াত করে যাই। যেদিন তাকে অভিশপ্ত করা হয়েছিল, দ্বিতীয়বার যখন জান্নাত থেকে বের করে দেওয়া হয়, তৃতীয়বার কেঁদেছিল যখন আল্লাহর নবীকে আল্লাহ দুনিয়াতে পাঠায়, চতুর্থবার সে কান্না করেছিল চিৎকার দিয়ে দিয়ে যেদিন আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ফাতিহা নাজিল করে দেয়। এই জন্য আমার ভাইয়েরা ও আমার বাইতুল আমান পঞ্চায়েতের মুসল্লি বন্ধুগণ, আল্লাহর নবী দুনিয়াতে আসছে কোন মাসে? রবিউল আউয়াল। নবীর জন্ম নিয়ে তারিখ নিয়ে ইখতিলাফ রয়েছে, কিন্তু নবী যে রবিউল আউয়াল মাসে দুনিয়াতে আসছে এইটা নিয়ে কোনো ইখতিলাফ নাই। এইটাই সেই রবিউল আউয়াল মাস। সুবহানাল্লাহ। আল্লাহর নবী যেদিন দুনিয়াতে আসলেন কুল মাখলুকাত ওই দিন আনন্দ করে। সুবহানাল্লাহ বলা যাবে? হরিণ বাঘের কাছে গিয়ে বলে, শুনছনি আজকে এই ধরা ধামে তাশরীফ এনেছেন রাহমাতাল লিল আলামিন। সিংহ হাতির কাছে গিয়ে বলে, জানোনি আজকে ধরা ধামে তাশরীফ আনলেন রাহমাতাল লিল। ওই দিন যাদের দুশ্মনী ছিল, দুশ্মনী ভেদাভেদ ভুলে গিয়ে নবীর জন্মে সবাই কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে আনন্দ করে। মারহাবা। তার মানে তাকায়া দেখেন আমার বন্ধু, আল্লাহর নবীর জন্মে কুল মাখলুকাত সন্তুষ্ট হয়, কুল মাখলুকাত আনন্দ করে। আমরাও আমাদের নবীর জন্মে খুশি হয়ে
তাই তো ধারাবাহিকভাবে নবীর মিলাদ এবং সিরাত জানবার চেষ্টা করি। একদল আলেম ওলামা সহ অনেক ভাইরা আছে যারা শুধু সিরাতুন নবীর স্লোগান দেয়, মিলাদ মানতেই চায় না। আমি তাদেরকে গালি দিয়েও না, তাদের উপরে রাগ ক্ষোভ অভিমান করেও না। একটা কথা আমানত রেখে যাই রে বন্ধু, মিলাদ যার সিরাত তার। মিলাদও আমার নবীর, সিরাতও আমার নবীর। এই জন্য আমার নবী দুনিয়াতে আসছে, জন্মের ঘটনাগুলো বর্ণনা করা, অলৌকিকতা প্রকাশ করা, এইটার নাম মিলাদ। আর আল্লাহর নবী যখন কোরআন পেয়েছে 40 বছর থেকে 63 বছর হায়াতে জিন্দেগিতে আল্লাহর নবী কোরআন দিয়ে দেশ চালিয়েছেন। এইটা নবীর সিরাত। এইটা নবীর কি? আল্লাহর নবী রাষ্ট্র চালাইছেন 13 বছর 10 বছর। কত বছর? এইটা আল্লাহর নবীর সিরাত। তার মানে আল্লাহর নবীর সিরাত যদি মানতে হয়, আল্লাহর জমিন আল্লাহর কোরআন দিয়ে চালানোর শপথটাই করতে হয়। আপনি মিলাদ মানেন আবার সিরাত মানেন না, সিরাত মানেন আবার মিলাদ মানেন না, আপনি মুসলমানই না। আপনাকে মিলাদও মানতে হবে, আপনাকে সিরাতও মানতে হবে, ঠিক কিনা কর? এই জন্য নবীর আগমনের মাস মিলাদুন নবী আমরা পালন করি। মিলাদুন নবী তো পালন করার বিষয়, আর সিরাতুন নবী নিজের জীবনের মধ্যে আমল করার বিষয়। কারণ নবীর জীবনীতে কোনোদিন নামাজ বাদ যায় নাই, রোজা বাদ যায় নাই, হজ ছেড়ে দেয় নাই, যাকাত বন্ধ করে নাই। আপনি কেমন আশেকে রসুল হইলেন, মিলাদের স্লোগান দেন, কিন্তু রসুলের সিরাত মানতে গিয়ে যাকাতই দেন না। তার মানে এই মিলাদে কোনো লাভ নাই। আপনি নবীর জন্মে খুশি হয়ে জশ্নে জুলুস করলেন কিংবা মিলাদের আয়োজন করলেন, কিন্তু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ কোরআন নাজিল করে হজ ফরজ করলেন। আপনি কোটি কোটি টাকার মালিক, মিলাদ মানেন কিন্তু হজ মানেন না। তার মানে এই মিলাদ দিয়েও কোনো লাভ নাই। তার মানে আমরা মিলাদের পক্ষে, সিরাতের পক্ষে, কি আমরা দুইও পক্ষে, মিলাদের পক্ষেও থাকবো, সিরাতের পক্ষেও থাকবো। আল্লাহ তুমি কবুল করো, জোরে বলুন আমিন। কারণ আল্লাহর পরে কে? নবী। আল্লাহর পরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার সেই দয়ার নবী, মায়ার নবী, রহমাতের কান্ডারি, যিনি সাহিবুল কোরআন, যিনি সুপারিশের কান্ডারি, হায়াতুন নবী, জিন্দা নবী, নবীদের নবী। এই পৃথিবী যতদিন থাকবে ততদিন ওই নবীর মিলাদ এবং সিরাত থাকবে। আমরা যতদিন বেঁচে থাকবো ততদিন আল্লাহর রসুলের মিলাদ এবং সিরাত নিয়েই কথা বলবো। কে কি বললো কিছু যায় আসে না। সমস্যারে দুরূদ পড়ার কারণে কেউ যদি আমারে বেদাতি বলে কিছু আসে যায় না, কারণ আমরা দুরূদ পড়ি রসুলের মোহাব্বতে। আমরা মিলাদুন নবীর আলোচনা করলে কেউ যদি আমাদের ভণ্ড বলে কিছু আসে যায় না, কারণ আমরা মিলাদ পড়ি আল্লাহর রসুলের সম্মানে। আমরা রসুলকে সালাম দেই আমাদের কলিজার থেকে ভালোবাসার কারণে। কারণ আপনি যখন রসুলকে সালাম দিবেন আপনার কলিজাটা শীতল হয়ে যায়। বিশ্বাস যদি না করেন, অন্তরটা একটু নরম করেন। আসুন সেই মায়ার নবীর উপরে সালাতু সালাম পড়ি। সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলা দয়াল নবী গো দিদারো আপনার যদি একবার পাইতাম, আপনার কদম ধরিয়া চুমিতাম, বলিতাম মনের যত যন্ত্রণা, নবী গো পুরাইতাম মনের বাসনা। সাল্লাল্লাহু আলা
একটু জিকির করুন লা ইলাহা তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো। হৃদয় নামের ফুলদানিতে গেথে রেখেছি প্রেমের মালা। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের মসজিদের নিয়মিত মুসল্লি জনাব ইন্না ব্যাপারী সাহেব 15 দিন আগে স্টক করেছিলেন। মুসল্লিদেরকে নিয়ে আমরা বারংবার দোয়া করেছিলাম যে আল্লাহ তার সুস্থতার মাধ্যমে আমাদের সাথে যেন আবার জামাতবদ্ধ হয়ে নামাজ পড়তে পারে। শারীরিকভাবে পরিপূর্ণ সুস্থতা না পেলেও আমাদের মসজিদে আমাদের এই নিয়মিত মুসল্লি জুমার সালাতে শামিল হয়েছে। এতটুকু দয়াও যিনি দিয়েছেন তিনি কে? আল্লাহ। আমাদের নিয়মিত মুসল্লি আমাদের এই দিনী ভাইকে যে আল্লাহ তার ঘরে আসার সুযোগ দিলেন, আমরা সোনাতিল জুমার পূর্বক্ষণে তার জন্য পূর্ণ সুস্থতার জন্য দোয়া করছি। আল্লাহ যেন পূর্ণ শেফা দান করেন, পড়ুন আমিন। সকলে একবার বলেন ইয়া শাফিয়াল আমরাদ, ইয়া হাল্লালাল মুশকিলাত, ইয়া রাফিআদ দারাজাত। সকলে একবার দোয়া ইউনুস তিলাওয়াত করুন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আমরা কুরআনুল হাকিমের দিকেই চলে যাচ্ছি। খুব মনোযোগ দিয়ে আজকের জুমার আলোচনা নিতে হবে, কারণ নবী প্রেম আশিক রাসূলদের জন্য এই আলোচনা তাদের আত্মার খোরাক। সুবহানাল্লাহ। যেখানেই নবী আছে, যেখানেই নবীর শান আছে, নবীর ইজ্জত আছে, আজমত আছে, সেখানে আশিক রাসূলেরা একেবারে কান খাড়া দিয়ে মনোযোগের সাথে আল্লাহ নবীর জীবনের কথাগুলো নেয়। ঠিক না কর? আসুন আমরা সরাসরি আল্লাহর কুরআনুল হাকিমের কাছেই চলে যাচ্ছি। সূরার নাম সূরা কাহাফ, আয়াত নাম্বার 7। কোন সূরা? কোরআনের 18 নম্বর সূরা, সূরার নাম সূরাতুল কাহাফ, 7 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন? ইন্না জাআলনা মা আলাল আরদি জিনাতাল লাহা। ও দুনিয়ার মানুষেরা তোমরা শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের যেই অর্থ সম্পদ দিয়েছি, চাকচিক্যতা দিয়েছি, সৌন্দর্য দিয়েছি, কোটি কোটি টাকার মালিক বান্দা তুমি হয়েছো, তোমার টাকার কোনো অভাব নাই, অর্থ আছে, তুমি বিয়ে করছো 4টা নাজায়েজ না। এই জন্য দেখবেন সৌদি আরবে টাকা যত বেশি যার বউ তত বেশি তার। ছেলের টাকা নাই কিন্তু বাবার বয়স 55 বছর, বাবার বউ 3টা, ছেলের বয়স 38 বছর, একটাও বউ নাই। কারণ বিয়ে করতে গেলে মোহর দিতে হয়। কি দিতে হয়? সবাই বলেন না কি দিতে হয়? দেন মোহর দিতে হয়। মোহরটা নারীর অধিকার। আপনি বিয়েতে মোহর ধার্য করলেন 8,85,000 টাকা, কিন্তু উসুল করলেন মাত্র 13,000 টাকা। বাকি সব বাকি 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 বাকির নাম। কারণ বাসর রাত্রে 2,000 টাকার নোট ধরাইয়া দিয়ে বউরে কন
এই যে দিলাম কিছু মনে কইরো না, যা পারছি দিছি, আমারে মাফ কইরা দাও। কি আছে না নাই? এর চাইতে খয়রাতি দুনিয়াতে কিছু আছে? আবার মেয়ের বাবাদেরও একটা ডিমান্ড থাকে, 5 লক্ষর কমে কাবিন করা যাবে না, কারণ এখন তো বিবাহ আর বিবাহ নাই, অনেক ক্ষেত্রে কাবিন ব্যবসা চলে। কি কথা বলছেন না কেন? অনেক মেয়ের বাবাদের একটা স্বভাব হয়ে দাঁড়িয়েছে, তারা মেয়ে দিয়ে কাবিন ব্যবসা করে। আবার অনেক ছেলেদের একটা ফ্যাশন হয়ে গিয়েছে, ওরা 20 লক্ষ দেন মহৎ ধার্য করে দেয় না, 1 টাকাও বোর কাছে মাপ চায়। এদের চাইতে ফকিন্নি কেউ নাই। আপনি 1 লক্ষ টাকা দেন মহৎ ধার্য করবেন, আপনার স্ত্রীকে স্পর্শ করার আগে 1 লক্ষ টাকা পরিশোধ করা আপনার জন্য ফরজ। নামাজ যেমন ফরজ, আপনার জন্য আপনার স্ত্রীর দেন মহৎ পরিশোধ করে দেওয়াটাও ফরজ। কিন্তু দেন মোহর তো দেয় না, বরং আবার শ্বশুরের কাছ থেকে লাখ লাখ টাকা হাত পাইতে নেয়। আলিয়াদু আল উলিয়া খায়রুম মিনাল ইয়াদিস সুফলা, উপরের হাতটাই উত্তম নিচের হাতের থেকে। তার মানে হাত পাইতা যারা নেয় তারা কি বলেন নাকি? ফকির বললে এটা ভালো শব্দ, ভিক্ষুক, মিসকিন, খয়রাতি। হাত পাইতে যারা নেয় তারা কি? কয়লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহর নামে কিছু খয়রাত দাও। ও মা বোনেরা, আগে মহিলা মা বোনেরা ঝুলা নিয়ে বাড়িতে ভিক্ষা করতে আসতো, কিন্তু চাউল এরকম একটা ডাক দিত। তার মানে তারা হাত বাড়ায়া দিত আর বাড়ির মালিক উপর থেকে ভিক্ষা দিত। আল্লাহর রাসূল বলেছে যারা দান করে তারা উত্তম, যারা দান করে তারা উত্তম, আর যারা হাত পাইতে নেয় অধম। কিন্তু একজন অর্থ সম্পদ নাই, সে আপনার কাছে হাত বাড়িয়েছে প্রয়োজনের তাগিদে, আপনার সামর্থ্য থাকলে আপনি অবশ্যই দিবেন, খালি ফেরাবেন না। ও আম্মা সাইলা ফালা তানহার, যিনি আপনার কাছে হাত বাড়ায় চায়, সায়েলকারী ভিক্ষুক, অভাবে পড়ে আপনার কাছে হাত বাড়িয়েছে, তাকে ধমক দিবেন না, তাকে আই কত দেব, যাও 2 টাকার একটা নোট দিয়ে ধমক দেন 20 টাকার হইল, এই কাজ করবেন না। তার মানে আমি যে কথা বলতেছিলাম, আপনি ছেলের বিয়ে দেবেন, যৌতুক নেবেন, কারণ যৌতুক নেওয়াটা মানে ভিক্ষার হাত বাড়ায়া দেওয়া। কারণ একজন বাবা 18 বছর 20 বছর পর্যন্ত তিলে তিলে আদরের মেয়েটাকে লালন পালন করে। ওই বাবা জানে যেদিন বিয়ে দেয় তার কলিজা সেরা, নারী সেরা ধনটা যখন আপনার হাতে তুলে দেয়, তার মানে বাবার দামি সম্পদটাই তো আপনারে দিয়ে দেছে। কিসের 2 লাখ 3 লাখ টাকার মায়ায় পইরা যৌতুকের নামে বউ নির্যাতন করেন, ওদের চাইতে কাপুরুষ আর কেউ নাই। যৌতুকের জন্য বউ পিটায়। মেয়ে বিয়ে দেবেন, সৌন্দর্য সম্পদ এইগুলো দেখবেন না, যার সাথে বিয়ে দেবেন তার চরিত্র ভালো কিনা সেইটা দেখবেন। কই জানেন কই কি? কই মাইয়াটা বিয়ে দিছি অনেক বড় খাটলাই নাও বানছি, 5টা বাড়ি, ঢাকা গুলশানে বাড়ি ধারায়। ছেলেটা নর্থ ইউনিভার্সিটি থেকে অনার্স মাস্টার্স করা, কিন্তু দেখা যায় দামি ঘরে বিয়ে দিয়েছেন, ছেলের চরিত্র ভালো না। আপনার মাইয়াটারে ঘরের মধ্যে রাইখা ও সইলা যায় পতিতালয়ে, বন্ধু বান্ধব নিয়ে গাঁজা খায়, মদ খায়, কোকেন খায়, তারি খায়, মারজোয়ারা খায়। এরপরে ঘরের মধ্যে আইয়া সিগারেটের গুল দিয়ে আপনার আদরের টুকরা কলিজার মেয়ের শরীরটা পুরাইয়া দেয়। তার মানে এরকম কাপুরুষ, অভদ্র, খারাপ চরিত্রের ছেলের হাতে আপনার নারী সেরা ধন আদরের টুকরাকে বিয়ে দেবেন না। গরিব হোক কিছু যায় আসে না, ভদ্র মার্জিত ভালো চরিত্রের সন্তানের হাতে মেয়ে দিলে আপনার কাছে আপনার মেয়েটা যেমন নিরাপদ থাকে, আপনার জামাইয়ের কাছে আপনার মেয়েটা তেমনি নিরাপদ থাকবে। অর্থ দেখা বিয়ে দেবেন না, দিনদারিতা দেখে বিয়ে দেবেন। বংশ কৌলিন্য অনেক ভালো না, কিন্তু ছেলেটা 5 ওয়াক্ত নামাজ পড়ে, ও খুব ভালো কইরা জানে শরীয়তে বউ পিটানো জায়েজ নাই। বউ যদি পিটাইতে হয় তাহলে আধা হাত লাঠি দিয়ে পিটাইতে হয়। এইবার বলেন, আধা হাত লাঠি দিয়া কেউ যদি বউ পিটায়, এইটা কি পিটানো হয় না? ভালোবাসা আরো বাড়ে। তার মানে ইসলাম কত সৌন্দর্য আমাদেরকে শিখায়। এই জন্য ইসলাম মানার ভিতরেই শান্তি আছে, ঠিক কি না কর? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলল, তোমাদের যেই ধন সম্পদ, অর্থ করি, টাকা পয়সা দিয়েছি, এগুলোর মায়ায় পইরা আল্লাহরে ভুলে যাইও না।
কারণ এগুলো তোমার পরীক্ষার বস্তু। লিনাবলুয়াহুম আইয়ুহুম আহসানু আমালাম। তোমার অর্থ সম্পদ টাকা পয়সা আমি আল্লাহর কাছে পৌঁছাবে না, সব পড়ে থাকবে, সব পড়ে থাকবে, তোমার আমলটা আমি আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। তার মানে অর্থ আছে, আপনি সেইটাকে জমা করেন, আমল করেন না, আপনি ক্ষতিগ্রস্ত। কবি দারুণ করে বললেন, ভুলে 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 ভরা, ভুলে ভরা এ জীবন, একটুখানি ভুলের তরে কাঁদিতে হয় আজীবন। যখন আমি ভুল করেছি তখন কিন্তু বুঝি নাই, যখন আমি বুঝতে পারলাম তখন দেখি সময় নাই। শিশুকাল গেল, যৌবন গেল, চুলদারি পাক ধরেছে, হঠাৎ একদিন শুনবে রে বন্ধু আমার মরণ হয়েছে। মালাকাল মাউত আজরাইল যদি আসে, প্রাণ বায়ুটা যদি বের হয়ে যায়, আপনি হয়ে যাবেন লাশ। বলেন না কি? আপনি হয়ে যাবেন মৃত, ঘরের মতো আপনাকে কেউ রাখবে না, ঘর থেকে বের করে দিবে। তার মানে দুনিয়ার সম্পদ, দুনিয়ার অর্থ, সৌন্দর্য, চাকচিক্য এগুলো মরিচিকার মতো, এগুলোর পিছনে দৌড়ায়া দৌড়ায়া জীবনটারে শেষ কইরো না। লিনাবলুয়াহুম আইয়ুহুম আহসানু আমালা। আল্লাহ এগুলো পরীক্ষার জন্য দিয়েছে। এত ঝামেলার পরেও তোমাদের মধ্যে কে আছো কর্মে উত্তম, মানে ভালো আমল করতে পারো। আমরা আল্লাহর রাস্তায় দান করে সম্পদের পরীক্ষা থেকে বেঁচে আল্লাহর সন্তুষ্টি লাভ করতে চাই, ঠিক কিনা কর? এই জন্য সম্পদ যদি দিতে হয় জোরে বলুন না, কার রাস্তায় দিব? এই যে আল্লাহর ঘর মসজিদ, এটা কার ঘর? সবাই বলেন না, কার ঘর? আল্লাহর ঘর। আচ্ছা বলেন, আল্লাহর ভান্ডারে কি কিছু কম আছে? আল্লাহ যদি চিন্তা করেন যে তাম পৃথিবীতে যেখানে যেখানে মসজিদ দরকার, আল্লাহ অটোমেটিকভাবে একটা করে মসজিদ বলবে যে কোন আর ফায়া কোন হয়ে যাবে। এই ক্ষমতা কি আল্লাহর নাই? আছে। কিন্তু তারপর আল্লাহ তার ঘরটাকে বান্দাদের দিয়ে আবাদ এই জন্যই করাতে চায় যে বান্দাকে আমি অর্থ দিছি, যে কি বান্দা অর্থের মায়ায় পড়ে না, আমি আল্লাহর দিকে তাকায়, অর্থ বাদ দিয়ে আমি আল্লাহর দিকে যদি তাকাই, আমার ঘরকে যদি আল্লাহর বান্দা সৌন্দর্যমণ্ডিত করে, আমি আল্লাহ ফেরেশতাদেরকে দিয়ে তার জন্য জান্নাতের ঘরগুলো সৌন্দর্য করে দেব। মান বানা মাসজিদান লিল্লাহি বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যারা দুনিয়াতে আল্লাহর ঘর বানায়, আল্লাহ তাদের জন্য জান্নাত বানায়। না সুবহানাল্লাহ থাকে, একটু জোরে বলেন। তাই দুনিয়াতে আল্লাহর ঘর বানাইলে জান্নাতে ঘর বানাইবেন কে? এই ওয়াদা কার? ওয়াদাল্লাহি হাক্কা। আল্লাহর ওয়াদা চূড়ান্ত সত্য। আপনার আমার ওয়াদা মিথ্যা হয়, আমার আপনার প্রতিশ্রুতি ভঙ্গ হয়, কিন্তু আল্লাহর প্রতিশ্রুতি কি ভঙ্গ হবে? এই জন্য যদি আল্লাহর প্রতিশ্রুতি ভঙ্গ না হয়, সেই দিকে তাকাইয়া আল্লাহর ঘর সুন্দর করার দরকার আছে না নাই? আপনার মেহমানরা যে রুমে বসে, এটার আপনারা কি বলেন? ড্রয়িং রুম। এইটার ইন্টেরিয়রের কাজ করছেন মাত্র 9 লাখ টাকা দিয়ে। কয় লাখ? 9 লাখ। কারণ মেহমান আইয়া বসবে, এটা মোটামুটি ভালো না করলে কি ইজ্জত থাকে? অটো সেন্সর লাগাইয়া দিছেন, বেসিনে গিয়ে হাতটা বাড়াইবে, পানি অটোমেটিক পড়তে থাকবে। পাশের থেকে মনে করেন যে আপনার একেবারে হট এয়ার দিতেছে, হাতটা দেওয়ার সাথে সাথে এটা একেবারে আবার শুকায়া যাচ্ছে। কত আধুনিকায়ন হয়েছে। কিন্তু নিজের ড্রয়িং রুমটা, বেডরুমটা আধুনিকায়ন করা বুঝলাম, কিন্তু আল্লাহর ঘরটাকে আধুনিকায়ন করার জন্য হাত বাড়াইলে কেন জানি মনে হয় দুনিয়ার সবচাইতে কৃপণের খাতায় আমরা নাম লেখাই। দোতলার কাজের জন্য আপনারা দিবেন, সেই আহ্বান রেখে আজকের মতো শেষ করছি। হাদা মা ইনদিয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।